নারী হেনস্থাকারীদের বিরুদ্ধে অবস্থান নেয় একটি দল জামায়াতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত ক্ষমতায় গেলে ঘরে ও কর্মস্থলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। কক্সবাজারে আলাদা দুটি জনসভায় তিনি বলেন, পাচার হওয়া টাকা ফেরত এনে সারা দেশে ইনসাফের ভিত্তিতে উন্নয়ন করবে তার দল। বিস্তারিত জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে সোমবার কক্সবাজারের মহেশখালীতে আসেন জামায়াতের আমির। মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার নির্বাচনী জনসভায় যোগ দেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। দুপুর 12টায় বক্তব্য রাখেন জামায়াত আমির। বলেন, তার দল সরকার গঠন করলে ঘরে ও কর্মস্থলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। অসৎ নেতৃত্বের কারণে দেশ এতদিন এগোতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে সারা দেশে উন্নয়ন করা হবে। মহেশখালীকে আধুনিক অর্থনৈতিক অঞ্চল করার প্রতিশ্রুতি দেন তিনি। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা হচ্ছে 28 লক্ষ কোটি টাকা, বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। এটা কার টাকা? এটা আপনাদের টাকা, এটা জনগণের টাকা। এই টাকা চোররা, ডাকাতরা, লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে। আর কোনো বেইনসাফি এখানে হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। পরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠের জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। এখানে তিনি বলেন, নারী হেনস্থাকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি গোষ্ঠী জামায়াতের পিছে লেগেছে। মা বোনদেরকে অপমান করা, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে। ডাকাতের মতো, চোরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। পিছনে লোকেরা ইনশাআল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। আগামী নির্বাচনে জনগণ নতুন ফেসিবাদকে লাল কার্ড দেখাবে মন্তব্য করে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত আমির। আমি 18 কোটি মানুষের বিজয় চাই। শাহেদুজ্জামান সাকিব, 71, কক্সবাজার।